নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা সকল ব্যক্তি তথা সর্বোপরি সকল মানুষের পড়া বা জানা উচিত। শ্রীমদ্ ভগবত গীতা যা মানুষের জীবনের জন্য, মানুষের জীবনের চরিত্র পরিবর্তনের জন্য এবং সর্বোপরি মানুষের জীবনের উন্নতি সাধনের জন্যই এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শুনতে থাকুন এবং নিজেদের জীবন চলার পথ সব পরিবর্তন করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগের 14 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন এই শ্লোকের ব্যাখ্যা করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ এই 14 নং শ্লোকে বলছেন, ন মাং কর্মাণি লিষ্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যোগো ভি জানতি কর্মভীন সবদ্ধতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অনুবাদে কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করি। ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে বলছেন, কোনো কর্মই আমাকে কিন্তু প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না। আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যিনি এই কর্ম জানেন তিনি কিন্তু সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তাৎপর্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই জড় জগতে যেমন সংবিধান উল্লেখ থাকে না, অর্থাৎ এই যে এই জড় জগতে যেমন কোনো সংবিধান উল্লেখ থাকে না, রাজা কোনো ভুল করতে পারে না, অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নয়, তেমনি এই জড় জগতের অধীশ্বর কি? ভগবানও জড় জগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মেই দ্বারা তিনি আবদ্ধ হন না, যদিও তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জড় জগৎকে কে সৃষ্টি করেছেন? স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই জড় জগৎকে তিনি কিন্তু সৃষ্টি করেছেন। তবুও এই জড় জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন। কিন্তু জীব জড় প্রকৃতির ওপর আধিপত্য করতে চায় না বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়ে বলছেন, দেখুন যে কোনো কর্মচারীর কোনো কর্মের জন্য সেই দোকানের কি মালিক কোনো রকমভাবে দায়ী হতে পারে? ভগবান বলছেন তা কিন্তু কখনোই নয়। কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকেন। ইন্দ্রিয় সুখ ও ভোগের জন্য জীব নানান রকমের কার্যকলাপে লিপ্ত হয়। ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেয় না। জীব আরো উন্নততর ইন্দ্রিয় সুখ ও ভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পরও স্বর্গ সুখ ও ভোগ করার কামনা করে।
শ্রোতা বন্ধুরা দেখুন, জীব অর্থাৎ মানুষ কিন্তু নিজের ইন্দ্রিয়ের সুখের জন্য কর্ম করে, অর্থাৎ এই জগতে নানান রকমের কর্ম করে এবং মানুষ এটাও চিন্তা করে যে মৃত্যুর পর যাতে সে স্বর্গ সুখ লাভ করতে পারে, এই কামনা করেও সে কিন্তু কর্ম করে। ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ, তাই তার তথাকথিত স্বর্গ সুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই। স্বর্গে দেব ও দেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাস ও দাসী। মালিক কর্মচারীদের মতন নিম্ন স্তরের সুখ ভোগ করতে কখনোই চান না। ভগবানের তেমন কোনো জড় সুখ ভোগ বা করার কোনো স্পৃশ্য বা নেইও। তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন। উদাহরণস্বরূপে বলা যেতে পারে যে পৃথিবীর বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয়, যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদই উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো বৃষ্টি ছাড়াই কিন্তু জন্মলাভ করে, তাই না? অনাবৃষ্টিতেও এমন কিছু উদ্ভিদ আছে যারা কিন্তু জন্মাতে পারে। আবার কোনো উদ্ভিদই নেই যে জল ছাড়া বাঁচতেই পারে না, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, দেখুন, বৈদিক স্মৃতিতে এই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, অর্থাৎ বৈদিক স্মৃতিতে কিন্তু এই সম্বন্ধে আমরা আরো বিশেষ কিছু জানতে পারি। সেখানে বলা হয়েছে যে নিমিত্ত মাত্রমেব বাসৈ সৃজন্নাং স্বর্গ কর্মণ্যে প্রধানকারিণী ভূতা যত বে সৃজ্য শক্তয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাহলে কি বলছেন? দেখুন, ভগবান বলছেন ভগবান এই জড় সৃষ্টির পরম কারণ, আর জড় প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ, যার মাধ্যমে জড় সৃষ্টি প্রতীয়মান হয়। সৃষ্টির জীব অনেক রকমের হয়। এই যে সৃষ্টির জীব, তা কিন্তু অনেক প্রকার বা অনেক রকমের হয়ে থাকে। যেমন কি উদাহরণ দিয়ে ভগবান কি বলছেন দেখুন তাহলে। ভগবান বলছেন দেবতা, মানুষ, পশু পাখি এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পুণ্য অথবা পাপকর্মজাত ফলের অধীন। ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন, কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোনো কর্মের জন্য কখনো দায়ী থাকে না বা দায়ী হয় না। বেদান্ত সূত্রে বলা হয়েছে যে বৈষম্য নৈঘর্ষ ন সাপেক্ষতাৎ। ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোনো জীব বা পশু পাখি মানুষ কোনো ব্যক্তি বিশেষের সাথে কখনোই পক্ষপাতিত্ব করে না। ধনী দরিদ্র এমন কিছু পক্ষপাতিত্ব ভগবান করেন না, এই কথাটাই এখানে বলা হয়েছে। জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে। পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন। সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন, তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না। পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃতিক তত্ত্ব বা হৃদয়ঙ্গম করতে পেরেছেন,
অর্থাৎ পক্ষান্তরে বলেছেন যে ব্যক্তি ভগবানের এই যে তত্ত্ব হৃদয় অঙ্গম অর্থাৎ হৃদয়ে অনুভূতি করতে পেরেছেন, তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হবার ফলে কখনোই কখনোই কর্মের অধীন হন না। ভগবানের অপ্রাকৃতিক তথ্য বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধ জীবের মতন কর্মের বন্ধনে আবদ্ধ, সেই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন তিনি মুক্তাত্মা রূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ়চিত্ত হতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 14নং শ্লোক। আশা করছি আপনারা তা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শুনতে থাকুন 15নং শ্লোক। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগের 15নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবং অজ্ঞাতা কৃতং কর্ম পূর্বে রহি মুমুক্ষুভি কুরু কর্মেব তস্মাৎ তং পূর্বেই পূর্বতরং কৃতম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে বলছেন প্রাচীন কালে সমস্ত মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃতিক তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমি সেই প্রাচীন মহাচন্দ্রের পদাঙ্গ অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই কিন্তু অনুবাদে বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলেছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলেছেন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কুলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন পৃথিবীতে কিন্তু দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের হৃদয় কিন্তু থাকে কুলুষ অর্থাৎ অন্ধকারে পরিপূর্ণ এবং অন্যজন মানুষের হৃদয় থাকে নির্মল অর্থাৎ সে সকল মানুষের হৃদয়ে কখনো কিন্তু কোনো রকম পাপ, কোনো রকম লোভ লালসা সে সকল ব্যক্তির হৃদয়ে কিন্তু একেবারে সৎ ও নিষ্ঠাবান হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তারা কৃষ্ণ ভাবনার পন্থ অবলম্বন পূর্বক বিধি ভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে। আর স্বাভাবিকভাবে কুলুষ মুক্ত মানুষেরা একই কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে যাতে অন্য মানুষেরা তাদের দৃষ্টান্তমূলক কার্যকলাপ অনুসরণ করে উপকৃত হতে পারে। মূর্খ মানুষেরা কিংবা কৃষ্ণ ভাবনায় নবাগত মানুষেরা অনেক সময় প্রকৃত জ্ঞানের অভাবে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করতে চায়। রণাঙ্গনে অর্জুনের কর্তব্যকর্ম পরিত্যাগ করার বাসনাটি ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন কিন্তু করেননি। আমাদের কেবলমাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন দেখুন তাহলে আমাদের জানতে হবে আমাদের কিভাবে কর্ম করতে হবে। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ পরিত্যাগ পূর্বক একান্তে কৃষ্ণ ভক্তির ভান করে
বসে থাকার চেয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্মে নিয়োজিত হওয়া প্রকৃতপক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তাই ভগবান অর্জুনকে এখানে নির্দেশ দিয়েছেন পূর্বলিখিত সূর্যদেব, দিবসান আদি তার ভক্তবৃন্দের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত হতে পারে। পরমেশ্বর ভগবান তার অতীতের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে অবগত এবং অতীতে ভক্তিযোগী তার সেবায় নিয়োজিত ভক্তবৃন্দের সম্বন্ধে তিনি অবগত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, তাই তিনি সূর্যদেবের কার্যকলাপের দৃষ্টান্ত দিয়েছেন। তাই তিনি সূর্যদেবের যে কার্যকলাপ সে বিষয়ে কি দৃষ্টান্ত দিয়েছেন দেখুন। যিনি কোটি কোটি বছর পূর্বে ভগবানের কাছ থেকে এই কৌশল আয়ত্ত করেছিলেন, যিনি কোটি কোটি বছর আগে ভগবানের কাছ থেকে এই যে কৌশল আয়ত্ত করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত শিষ্য সমূহকে এখানে মুক্ত পুরুষ বলে উল্লেখ করা হয়েছে, যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী বা অনুসারী তার সেবায় রত থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এইভাবেই কিন্তু 15 নং শ্লোকের ব্যাখ্যা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ এরপর কি বলছেন শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এরপর 16 নং শ্লোকে কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগে 16 নং শ্লোকে কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কিং কর্মেতি কবয় অপত্র মোহিতা তত্রে কর্ম প্রবীক্ষামি যজ্ঞাতা মোক্ষ সে অশুভ ভাত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে কি বলছেন দেখুন। অনুবাদে বলছেন, কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে হবে বিবেকী ব্যক্তিরা বিমোহিত হন। এখন আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এইভাবে বলেছেন। তাৎপর্য ভগবান কি বলেছেন দেখুন। তাৎপর্য ভগবান বলেছেন, কৃষ্ণ ভক্ত মহাজনেদের দৃষ্টান্ত অনুসরণ করে কৃষ্ণ ভাবনায় কর্ম সম্পাদন করতে হবে। 15 শ্লোকে ভগবান সেই উপদেশ দিয়েছেন। পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করা উচিত নয়। কেন স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করা উচিত নয়, এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে। এই যে অধ্যায় তার প্রথমেই কিন্তু বর্ণনা করা হয়েছে। পরস্পরের ধারায় ভগবত্ব জ্ঞান সম্পন্ন মহাজনদের অধীনে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হবে। কৃষ্ণ ভাবনা সম্পাদন কিন্তু কর্ম সম্পাদন করতে হবে। ভগবান কৃষ্ণ ভাবনামৃতের পন্থারূপ ভগবত্ব জ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবস্বানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিবস্বান তার পুত্র মনুকে দান করেন। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন এবং এভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান এই পৃথিবীতে প্রভাবিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বোত্তম আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। ভগবান বলছে,
তা না করলে এমনকি অত্যন্ত বুদ্ধিমান মানুষেরাও কৃষ্ণ ভাবনাময় কর্মের যথাযথ সম্বন্ধে বিভ্রান্ত হতে পারে। সেই জন্যই ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করেছেন বা করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ সরাসরি ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন, তাহলে তিনি আর ক্ষত্রিয়, তিনি বিভ্রান্ত হবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবানের পদাঙ্ক অর্থাৎ ভগবান কোন পথে অনুসরণ করছে, ভগবান কোন পথে যাত্রা করছে, এই কথা, এই চিন্তা ভাবনা করে যে করে সেই সকল ব্যক্তি কিন্তু তার মনে আর কোনো বিভ্রান্তি হয় না। ভগবান তাই বলছেন, কেবলমাত্র ত্রুটিপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্য ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তথ্য সম্মিলিত ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। ধর্মং তু সাক্ষাৎম ভগবত প্রাণিতম। শ্রোতা বন্ধুরা, ভগবান কিন্তু এইভাবে শ্লোকে বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বলছেন বুঝতে পারছেন? যে ভগবানের পদাঙ্ক যে সকল মানুষ অনুসরণ করবে তাদের জীবনে কিন্তু আর কখনোই কোনো দুঃখ কষ্ট থাকতে পারে না। ত্রুটিপূর্ণ জল্পনা কল্পনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতির উদ্বোধন করা যায় না। ব্রহ্মা শিব নারদ মুনি বা মনু কুমার কপিল প্রহ্লাদ ভীষ্ম সুখদেব গোস্বামী যমরাজ জনক এবং বলি মহারাজ আদি মহাজনকে বা মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয়। মনোধর্ম প্রসূত কল্পনার ভিত্তিতে আমরা ধর্ম ও তত্ত্বোপলব্ধির পন্থা প্রতিপন্ন করতে পারি না। তাই ভগবান তার ভক্তদের প্রতি অহেতুক কৃপার বর্ষবতী হয়ে সরাসরি অর্জুনকে কর্ম এবং অকর্ম কি সে বুঝিয়ে দিয়েছেন। কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দেখুন, মানুষ এই যে জড় জগতের মোহ মায়া থেকে মুক্ত হতে চান তাদের কিন্তু কৃষ্ণ ভাবনায় রত থাকতে হবে, তাই না? এইভাবেই ভগবান এই শ্লোকটি সমাপ্ত করেছেন, অর্থাৎ 16 নং শ্লোক কিন্তু এখানেই সমাপ্ত হচ্ছে। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 17 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আসুন তাহলে তার ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানযোগী 17 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যয়াপি বদ্ধবং চ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধবং গহনা কর্মণগতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলেছেন দেখুন। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্য বলছেন, কেউ যদি সত্যি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, অর্থাৎ কোনো মানুষ যদি এই যে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়
তবে তাকে কর্ম ও অকর্ম ও বিকর্মের মধ্যে পার্থক্য জানতে হবে। তাকে কর্ম ও কর্মের প্রতিক্রিয়া এবং বিরুদ্ধ কর্মের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে হবে। কারণ এটি অত্যন্ত কঠিন বিষয়বস্তু। কৃষ্ণ ভাবনায় এবং তার পরিপ্রেক্ষিতে সম্পাদিত কর্ম সম্বন্ধে বুঝতে হলে প্রথমেই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের বিষয়ে জানতে হবে। আর সেটি হলো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুসারে শিক্ষাদান করেছেন। এছাড়া অন্য যে কোনো চিন্তাধারা এবং কর্ম সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই সমস্ত তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে এবং তাদের কাছ থেকে গূঢ় রহস্য বা এই জ্ঞানের যথার্থ মর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে। এভাবে জ্ঞান আহরণ সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করার মতনই। তা না করলে এমনকি বড় বড় বুদ্ধিমান মানুষেরাও পথ বিভ্রান্তি হয়ে পড়ে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখুন, ভগবানের কাছ থেকে আমাদের কিভাবে জ্ঞান আহরণ করতে হবে তা কিন্তু ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এখানেই সমাপ্ত হচ্ছে 17 নং শ্লোক। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এরপর ভগবান শ্রীকৃষ্ণ 18 নং শ্লোকে কি বলছেন আপনারা সবাই শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগের 18 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখুন। ভগবান বলেছেন যে কর্মণ্য কর্ম ইয় পশ্যদ কর্মণি চ কর্ম চ সবুদ্ধি মানুষ সযুক্ত কৃত স্মরণ কর্মকৃত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলেছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি সমস্ত মানুষের জন্য বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন অনুবাদে। এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তাৎপর্যে বলছেন, কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন তিনি স্বাভাবিকভাবেই সব রকমের কর্মবন্ধন থেকে কিন্তু মুক্ত। তার সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সম্পাদিত হয়ে থাকে। তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না। এভাবে তিনি সমগ্র মানব সমাজের মধ্যে বুদ্ধিমান, যদিও তিনি শ্রীকৃষ্ণের জন্য সব রকমের কর্মে লিপ্ত হন। অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকমের কর্ম পরিত্যাগ করে। তারা মনে করে
কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কিন্তু সবিশেষবাদী ভগবত ভক্ত খুব ভালোভাবে জানে যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। তাই তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। যেহেতু ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম কিন্তু করেন, তাই তিনি কেবল চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই বলা যায় যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনাই নেই। তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির সাধন করবার জন্য কোনো কিছু আশাই করেন না। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি জড় ইন্দ্রিয় সুখ ও ভোগের সমস্ত বাসনায় নিরর্থকতা উপলব্ধি করেন, সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 18 নং শ্লোকে এইভাবে বলেছে। আশা করছি তা আপনারা বুঝতে পারছেন এবং 18 নং শ্লোককে আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা। তাহলে এরপর শুনতে থাকুন 19 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 19 নং শ্লোকে কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন, যস্য সর্বে সমারম্ভা কাম ও সংকল্প বর্জিতা জ্ঞানাত্মী দগ্ধ কর্মণাং তমাহ পণ্ডিতং বুধা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এর অনুবাদে ভগবান বলছেন, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পুণ্য কর্মী বা পুণ্য জ্ঞানী অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পশু বা পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন এই শ্লোকের অনুবাদে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন। যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত, তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবান নিত্য দাস রূপে তার স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার প্রজ্বলিত হলেই তা সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে এই যে তত্ত্বজ্ঞান অর্থাৎ ভগবানের নিত্য দাসত্বের এই যে পরম তত্ত্বজ্ঞান আগুনের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। আগুন যখন একবার প্রজ্বলিত হলে তা কিন্তু সমস্ত রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে। ভগবান তাই বলছেন যে দেখুন আগুন কিন্তু সকল প্রকার কর্মফলকে দগ্ধ করে দিতে পারে। ঠিক তেমনি প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই 19 নং শ্লোকের অর্থ আমাদের বুঝিয়েছেন। আশা করছি আপনারা তা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে
পাশে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এরপর শুনতে থাকুন 20 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞানচক্রের 20 নং শ্লোকে কি বলছেন, ভগবান বলছেন, তক্তাং কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্ত অপি নৈব কিঞ্চিৎ করোতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন, ভগবান বলছেন কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এইভাবেই বলেছে। এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান বলছেন, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় না। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন। তাই তার কোনো রকম কর্মফলের প্রতি আগ্রহ থাকে না। তিনি এমনকি তার ব্যক্তিগত জীবন ধারণের ব্যাপারেও নিষ্পৃহ থাকে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন, বিশুদ্ধ ভগবত ভক্ত, অর্থাৎ যে সকল বিশুদ্ধ ভগবত ভক্ত আছে তারা নিজের প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন এবং তারা কিন্তু কোনো রকম ফল, অর্থাৎ কোনো রকম কর্মফলের কথা না চিন্তা করেই তারা তাদের কাজ করতে থাকে। শ্রোতা বন্ধুরা, এমনকি ব্যক্তিগত জীবন ধারণের ব্যাপারেও তারা কিন্তু উদাসীন থাকে, কেননা তিনি সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের ওপর নির্ভরশীল। তিনি কিছু সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা যা কিছু তিনি লাভ করেছেন সে সব সুরক্ষিত করতে চান না। তার সাধ্য অনুসারে সর্বতোভাবে তিনি তার কর্তব্য পালন করেন এবং সব কিছুর জন্য কৃষ্ণের ওপর নির্ভর করেন এবং এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো মন্দের সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কিছুই করছেন না। এটি অকর্ম অর্থাৎ ফলহীন কর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনা রহিত যে সমস্ত কর্ম সে সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, আর সেটাই প্রকৃত বিকর্ম, সে সম্বন্ধে পূর্বেই বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে কিন্তু উদাহরণ দিয়েছেন। আশা করছি আপনাদের তা ভালো লাগছে। এবং শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠের 20 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 20 নং শ্লোক আপনাদের কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে একদমই ভুলে যাবেন না। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতার 20 নং শ্লোক। এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 21 নং শ্লোক। 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 21 নং শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন, নিরাশর্য চিত্তাত্ম তক্ত
সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বান্ন প্রতি কিল্লিশম। অনুবাদে ভগবান বলছেন, এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করে। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে, কেবল জীবন ধারণের জন্যই কর্ম করে। এভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ ও তাকে স্পর্শ করতে পারে না। ভগবান 21 নং শ্লোকে এইভাবে কিন্তু বলেছেন। তারপর সে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে বলছেন, কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার কাজ কর্মের ফলস্বরূপ ভালো বা মন্দ কোনো কর্মী বা কোনো ফলের আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপী তার সম্পাদিত কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়, কিন্তু তার মধ্যে বা তার মাধ্যমে গৃহীত সেগুলোই ভগবানের কর্ম। যেমন হাতটি যখন সঞ্চারিত হয় তখন হাতটি নিজের ইচ্ছায় তার করে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পূর্ণ হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম ইচ্ছা কিন্তু নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তেমনি বা তিনি সেভাবে পরিচালিত হন। যন্ত্রের কল কবজার যেমন রক্ষণাবেক্ষণের জন্য তেল দিতে হয় ও তা পরিষ্কার করতে হয়, ভগবত ভক্ত তেমন ভগবানের প্রেমময় সেবা সম্প্রদানের জন্য কেবল নিজেকে সক্ষম রাখেন। তাই তিনি তার সব রকম কর্মফল থেকে মুক্ত। এমনকি একটি পশুর মতন তার নিজের দেহের ওপরেও তার কোনো অধিকার থাকে না। পশুর নির্দিষ্ট মালিক অনেক সময় তার অধিকারে থাকা পশুটিকে বলি দিয়ে থাকে, তবু পশুটি কোনো প্রতিবাদ কিন্তু করে না। তার প্রকৃত কোনো স্বাধীনতাই নেই। আত্মোপলব্ধির পন্থায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকার জন্য জড় বিষয়ের ওপর আধিপত্য করার মতো কোনো সময় ভগবত ভক্তের থাকে না। জীবন ধারণের জন্য ওষুধ উপায় অর্থ সংগ্রহ প্রয়োজন তার হয় না। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি কুলুষিত হন না। তিনি তার সব রকমের কাজ কর্মর ফল থেকে মুক্ত থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 21 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা সকল ব্যক্তি, সর্বোপরি সকল মানুষ, সকল ব্যক্তি বিশেষকে কিন্তু শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো সম্প্রদায় কিংবা কোনো মানুষের জন্য কিন্তু নয়। এই শ্রীমদ্ ভগবত গীতা যা সকল ব্যক্তি এবং সকল স্তরের মানুষের জন্যই প্রচারিত হয়। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকুন। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ছিলাম, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনালাম। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকুন এবং
অবশ্যই চ্যানেলে প্রথমবার শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। নমস্কার, ভালো থাকুন।